জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। যদি তোমার বাপ মরল না তাহলে কি আমি না কেঁদে থাকতে পারলাম না? এমন নিষ্ঠুর হয়েছে তুমি, তোমার চোখে এক ফোঁটা পানি নাই গো। তোর না হয় আগে কাঁদাকাটি করে কি লাভ হবে বলো? তুমি কি বলবে চাও? আমার বোনকে আমার বাপ মরা খবর দিয়ে আমার সাথে এর কি করিছে? ও আব্বা, আসলে তোমার দিলি কোনো ময়া নাই, তুমি সেইটা কও। এরকম বাঘবালানের গপ্প তো মেলাবাড়ি শুনে ছুটে ছুটে চলে এসেছি, এসে তো আবার সেই রাখালের বাঘবালানের ঘটনার মতোই ফিরে যেতে হয়েছে। এত করে কলাম, একটা ভ্যান নাও, ভ্যান নাও। বাপরে বাপ, কি কেমন মানুষ! আমার এরকম একটা বিপদে দিন আমাকে হাঁটাই নিয়ে যাচ্ছে। তুমি বাসের মধ্যে বসে আইছো না? আর শ্বশুর বাবা মরেছে কিনা সেটা না জানি আমি টাকা পয়সা খরচ করবো না, আমার এত টাকা আর ফিরতি বাতে তো ভ্যান ভাড়া লাগবে। চুপ করে থাকো, খালি পয়সার হিসেব আর পয়সার হিসেব। আমরা যে দেরি করে পৌঁছাই আর বড় পাশে সবকিছু হাতায় নিয়ে যান, তখন হাই হাই করো না। আলিয়ার আমার নাম উকিল মানলাম কিসের জন্য? ওই কষা এসে যদি জমি হাতায় নাই তাহলে আমি আমার কান কাইটে তোমার গলায় লকেট করাই দেবানি। কানতেছো কে? আমরা তো যাইতেইছি। এই কি হলো রে? চিন্তা ফিরে গেছে। হায় রে খুদা, শিগগির যাসতে ঘুরে আয়। তোমার চেন পরার সময় পাইলো না তাই না রে ভাই? আচ্ছা নইটি, তোমার কি মনে হয় মাঝে মাঝে সোমবারটা দিছে সেটা সত্যি? কি আছে না কথা কও? এত বড় একটা খবর মিথ্যে মিথ্যে দিয়ে থাকছিল। কি জন্য যে এই কথা করছি সেটা তো তুমি আমার চাইতে ভালোই জানো নইটি বেগম। কতবার যেরকম ভুয়া সংবাদ পাইয়ে রুগীপত্র ফালা থুয়ে এনে ছুটে এসে ভুকাস খায় ফিরে চলে গেছি। এর সবচেয়ে বড় সাক্ষী তো নিজে তুমি। এবার যেবার মিজাপা কাইতে কাইতে খবরটা দিল, তাতে মনে হয় আমার ভাই জানা। এ ছাড়া তোমার কি চেন লাগানো হচ্ছে না নাকি? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না। গত মাসেও তো আমি আমার শ্বশুরের নারী পরীক্ষা করে গেলাম, কোনো সমস্যা নেই, সবকিছু টনটনা। তার হার্টেরও তো কোনো প্রবলেম আমার কাছে ধরা পড়লো না। চুপ করো, তোমার ডাক্তার হইছে সিনো তো খালি ওই জ্বরের বড়ি আর আমাশার ট্যাবলেট। পল্লী ডাক্তার হয়ে উনি হার্টের চিকিৎসা করবার বইছে। কে তোমার কি ধারণা আমি যে সব রোগীর চিকিৎসা করি তা করে হার্ট বলে কোনো জিনিস নাই? হ্যাঁ, আমার রোগের চিকিৎসা করার জন্য যে ট্যাবলেটটা আমি দেই সেই ট্যাবলেটটা কি হার্টের উপর কোনো বিক্রিয়া করে না? আজের কথা বাদ দাও, আমি এখন কাঁদা কুটি করব। এই ছাড়া তোর ভ্যানের যা ভাব দেখতেছি তাতে শ্বশুরের মুখের শেষ দেখা তো দূরের কথা, 40-এর দিনে তো হাজির হবার পারবো না রে। ভ্যানের টাকা তোর দেবো না, বুঝে নিস।
বিউটি বেগম, বিউটি বেগম, আমার কাছে তো সন্দেহ ঠেকতেছে, খবরটা মনে হয় সঠিক না। এই বাড়ির পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে না এটা একটা মরা বাড়ি। খুবই কি বুঝদার হয়ে গেছে তাই যে আমাকে এখানে খাড়া থেকে থেকে বুঝটা না দিয়ে নিজেকে যে কাম দেওয়া হয়েছে সেটা করো। ব্যাগ খুলে দেখো ব্যাগের মধ্যে কয়টা তালা আছে, ঘরে ঘরে লাগা দাও। নইটি সুইটি আসলি ধারে কাছে বিরা পাবি রানি কোথাকে যা। তাড়াতাড়ি করবি তো, একটা কাজ যদি জুতা থাকে। আমার ঘরে তালা লাগাচ্ছ কে? কি হলো? কি কইছিলাম? আমি যে মরি নেই এই দুঃখে এইবার মনে হয় আসল কান্দা শুরু করলে মা জানি। ওই হারামের ছুটি আপা দেখেন কি আজে বাজে খবর পাঠায়, আর সেইটা শুনে আমি ছুটি আইছি। ও আব্বা, ওই ছুটির মনের মধ্যে কল আপনার মৃত্যু কামনা ছাড়া আর কোনো কথা নাই। সে কথা তো তোমাদের সকলের মনেই কামনা হয় মা। এই খাড়ায় দেখতেছো কি, তালাগুলি সব খোলো। তোমার একলার কান্দন ছাড়া আর কারো তো কোনো কান্নাকাটির আওয়াজ পাচ্ছি না। ঘটনা তো আগের মতোই মনে আছে। ভাগ্যের যে আমি ভ্যানটা ভাড়া করিনি, কটা টাকা দিত আমার। তুমি এনে খারাপ লিখছ দিতে কইছে কি দা? হ্যাঁ এত সব তালা তো মনে হয় ডজন খানিক কিনেছে বাবাজি। এই তালা কেনার পয়সাটাই তো পানিতে গেল। চুপ করলো কিসে শুনি? কাদে মিথ্যে বাদী কোনে গা বাপ মরা খবর দিস তাই না? আব্বা দেখছেন কিরম করে আপনার মরার সংবাদ দিয়ে আপনার কাছে আমার খারাপ করার ষড়যন্ত্র করছে। চুপ করে থাক, আমার মনের মধ্যে খালি এসব চিন্তা তাই নিয়ে। তো তোরা কি? আমি আব্বাকে নিয়ে সবসময় চিন্তা ভাবনা করি, তাই স্বপ্নের মধ্যে দেখেছি যে আব্বা মরে গেছে। তোমার স্বপ্ন চিরদিন স্বপ্নই থেকে যাবে, মানে সেটাই থাকা উচিত। আব্বা মরবে কিসের জন্য? ওরে আল্লাহ, আমি এখন কোনে যাব? ও আব্বা, আপনি কি শুনতেছেন কিছু? দেখেন ঘুমের মধ্যে ওর আপনার মরার সিং দেখে বলা কেন? তুই কি বাপের বেটি নাকি? নিজের বাপের লিখে মরার সিং দেখে? আমি তো স্বপ্নেই দেখেছি। তুই কয়বার দেখবি একসঙ্গে বারবার? আমি স্বপ্নে দেখলে কি করবো? খান্নাস্তি করে কার? সুবহান ভোর রাতে স্বপ্নে দেখেছি, আমার তো ভোর রাতে। তোরা আগেই ঝগড়া শুরু করে দিলি, এখনো তো একজন এসে পৌঁছায়নি। সে আসুক তারপর ঝগড়া কর। তা বড় ভাই কিরম আছেন? দেখতেই স্যার
ও শান্তি পাচ্ছে না। তালাকি সবগুলো নতুন না পুরনো? চাইনিজটা কত করে নিচ্ছে? আর কই না তোমার আপার বুদ্ধি মতো তালা মালা কিনে তো টেকাটাই নষ্ট করে। আকমান রে, এত বড় সর্বনাশ হয়ে গেছে, তুই আমাকে একটা বার খবর দেব না? আব্বা মনে রেখে যদি আমরা বলতে থাকতাম তাহলে কি তোকে খুব বেশি ক্ষতি হয়ে যেত। তোমার স্বার্থপর হয়েছে তোরা। তোমরা মনে করি এবারে ভুল সংবাদ পেয়ে ছুটে আইসো ছোট বাবু। আল্লাহ দিলি দাদাদান সুস্থই আছে। সত্যি কিছু আকমান? হকমান কি কবি? পরিস্থিতি থেকে বোঝা যায় না এটা কি মরাবাড়ির পরিস্থিতি? আর মরাবাড়ির কুলাহাল পরিস্থিতি আমার চাইতে কেউ বেশি বোঝে। আমার নিজের হাতের উপর 40-50 জন মানুষ মরিয়ে কেলা গেছে, মরার সাথে সাথে চিক্কু টুক্কা শুরু হয়ে যায়। হ্যাঁ, আর আমি রুগীপত্র ফেলাতে নাচতে নাচতে চলে আসলাম। মাসে মাসে চাঁদে চাঁদে বেশ ভালোই ব্যবসা শুরু করেছে, তাই না? আমার বাপ মরে না এই কথা শুনে তুমি রাখছ কে? কিছু হলি তো আমার হবি। তুমি তো ভারী স্বার্থপর মানুষে। তোমরা কি রাস্তার মধ্যে খারাপ ঝগড়া করবে ছোট বাবু? চলো বাড়ির ভিতরে চলো, জামাই আসেন। ডায়রিয়া আক্রান্ত রুগীটা পর্যন্ত ফালাতে আসলাম, সেলাইনটা পর্যন্ত পুশ করে ফেললাম না। ছোট গিন্নি, আমার জন্যই তো খালি খাওয়া আনলে হবে না। দেখতেছো না বাড়িতে মেয়ে জামাই আইছে, আমাদের বাড়িতেই রান্না বাড়ার ব্যবস্থা করো। বিটি কখন আইছেন? সেই নিকেশটা কি তোমার কাছেই দেওয়া লাগবে আমার? দাদাদান, হ্যাঁ দাদাদান, দেখেন না আপনার ছোট মেয়ে কি সংবাদ পায়। আসসালামু আলাইকুম। মাস্টার চলো জি দাদা। একটু বাজারে যাই, ঘরে মেয়ে জামাই আছে, একটু সদাইপাতি করা লাগবে না? জি দাদা। ছোট গিন্নি, তুমি তোমার আয়োজন করতে থাকো, চলো। জি চল। ব্যাগ ধরো, ব্যাগ কোলে নিয়ে বসে থাকবো সবার মতো আমি। এখন কি করার ইচ্ছা করতেছে রে মতু? আমার গত কিছুই করেন, এই হুন্ডার তেলের টাঙ্কি তো আর ভরবি না রে গরম ভাই। তো এইটুক রাস্তা আসতে তোমার তেলের ট্যাঙ্কি খালি হয় কেবা করে, সেই কথার জবাব দে। বললেন যে হুন্ডার কার্বোরেটর খারাপ, এই হুন্ডাটা রাক্ষসের মতো তেল খায়, তেল দিন দিন না দিন দিন শেষ হয়ে যায়। দোষ কার্বোরেটরের না, দোষ হচ্ছে তোমার। তোমার মতো এরকম একটা ভারী লোকের টাইমবার গেলি তেল তো একটু বেশি পুড়বারই পারে। তা হবের পারে, গাড়ির লোড বেশি হলে হুন্ডার তেল তো একটু বেশি ফুটবির পারে। ওরে কি পারে আর না পারে সেই হিসেব রাখ, তুই আগে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করে। শালা তাড়াতাড়ি যাবো জন্য হুন্ডা নিয়ে রওনা দিয়ে এখন রাস্তার মাঝখানে পড়ে থাকো। ওইদিক মামার যদি দাফন কাবন হয়ে যায় আম শালা দুটিয়ে যাবি না। শালা তোমার মতো গোডাউন নিয়ে রওনা দিয়ে ভুল হয়েছে। উপরালাকে একটু ডাক দেন গরম ভাই, এক নিকে যদি স্টার্ট হয়ে যায় তাহলে মনে করেন এক টানে বড় রাস্তার পর চলে গেলে তেল পায়ে যাবো নে। তেলের টাকাও আমার দেওয়া লাগতেছে, উপর এলাকাও আমার টাকা লাগবে। তো তোমার মতো এত বড় শরীরে তুমি কি করবা? হ্যাঁ ঠিক আছে, আমি না হয় উপরালাক ডাকতেছি, আপনি একটা সুখাহত মানুষ, ই আল্লাহ এক কিকে স্টার্ট করে দিও আল্লাহ। ওঠেন বড় ভাই, আপনি চাকা খুব ভালো স্টার্ট হয়ে গেছে, ওঠেন। এরা মনে হয় আবার ভুয়া খবর পেয়েছি যাই। বাদ দাও মাস্টার, মনের মধ্যে সবসময় যেটা কামনা করে সেটাই খবর হয়ে তাই কাছে পয়দা হয়। মেয়েদের এই স্বার্থপরতা দেখে আমার কি মনে হয় জানো, আরেকটা বিয়ে করবে। দাদাদান, যাক বিয়ে করবেন সে যে স্বার্থপর হবি নে তার গ্যারান্টি কি? হোক স্বার্থপর, তুমি আমার বিয়ে দেখো,
একটা বিয়ে করে পুত্র সন্তান জন্ম দিয়ে সম্পত্তির ওয়ারিশ ভাগিদার তৈরি করে আমার 3 মেয়ের স্বার্থপরতার দাঁত ভাঙা জবাব দিয়ে দিই। মানুষ ঘুমের মধ্যে একটা স্বপ্ন জুতিলকালি দেখেই ফেলায়, সেটা মনের মধ্যে আড়াল করে রাখা লাগে, তাই নিয়ে তুমি এটা কি করলে সুইজি? কত কিরকম একটা মুখ খাওয়া কাম হয়ে গেল। সকালবেলা উঠে একটা অশরীর ঘটনা, আব্বা কি মনে করছে কি জানে বলো? আচ্ছা মনে করার কাম করলি তো আব্বা মনে করবি। এই আপা, আমি না হয় স্বপ্ন দেখে তোকে আব্বার মরার খবরটা দিয়েছিলামই, তো তোরা কিসের জন্য এসে সব ঘরে তালা লাগানো শুরু করে দিয়েছিলি? আমি কই কি সুইটি, তুমি তালা লাগালে নিয়ে অনেকবার অনেক কথা কইলে, আমি তো উত্তর দিয়ে না দিয়ে থাকতে পারতেছি না কো। বারবার তালা লাগানি নিয়ে সন্দেহ করার তো কিছু নাই কো। মানে ব্যাপারটা বোঝা লাগবে যে তালাটা লাগানো হয়েছে 3 পক্ষের মঙ্গলের জন্য। হাই বুঝেছি। আচ্ছা কি বুঝেছ তুই? তোর মনে পড়ছে না কো গতবার এই ঘটনার পরে কি হয়েছিল? ওই যে একবার মরা খবর গেল, পরম এসে তো তাবৎ জিনিসপাতির মধ্যে তালা লাগা দিছিল। ও তাহলে অন্য মানুষ দখল করলি মনে হয় ভালো হলো না, না? কিটো যে তোমাকে স্বপ্ন দেখবে কইছিল, আর কিটো যে শালা ওই তালা আবিষ্কার করেছে। জিরা হর হয়ে গেছে আপা, আমি করছি আপনার সুইটির এই স্বপ্ন দেখা নিয়ে দোষ দিবেন না, আর তুমি ওই তালা দিয়ে কথা বলবে না। হ্যাঁ তাহলে তো মিটেই গেল। আপার সাথে আপোষ আপা হয়ে গেল মানে সবকিছু মিটে গেল, তাই না মেয়ে ভাই? কে না আমরা আর একটা পক্ষ উপস্থিত আছি না, নাকি আমাদের মানুষ হিসেবেই মনে করতেছেন না? কে তোমার আবার কি অসুবিধা হয়ে গেল? অসুবিধে মানে অসুবিধে যা ক্ষতি যা সেটা তো আমারই হইলো। কোন এক ভুয়া এক সংবাদ পাইলাম, এক উড়িয়ে বাতাসের সংবাদ পেয়ে আপনার বোন কাঁদতে কাঁদতে রাস্তাঘাট বন্যা ভাষা দিয়ে আনে চলে আসলো। কনে থুয়ে আসলাম আমি আমার চেম্বার, কনে থুয়ে আসলাম আমি আমার রুগীপত্র, তাহলে ক্ষতিকার হইলো আমার, হইলো না? খুবই একেবারে ডাক্তার হয়ে গিয়েছো তুমি, তাই নিয়ে? হয় খুবই একেবারে ডাক্তারের বিদ্যে ফলাবেন লাগিছে। কে আমার বাপের সম্পত্তির দামের চাইতে কি তোমার ডাক্তারের দাম বেশি হয়ে গেছে? এমন ভাবে কথা বলতিছাও যিনি তুমি ভাগ নেওয়ার সময় একটু কম লিবে না। এটা কিন্তু বড়র মতো কথা হইল না আপা। ডাক্তার কি অন্যায্য কথা কইছি রে? তো বড় আপা কি অন্যায্য কথা কইলো? তো সেতে সুখী সিজনি খুবই দেখা যায় তো সংসার জ্ঞান হইছে, কথা মাটি করবেরই দিছে। আমার স্বামীকে বলছো তার মানে কি বড় আপা, আমরা সংসার করি না নাকি সুখের সংসার আপনারা চান না যে আমরা বাইরে তুলি? কথা সেটা লয়, কথা যেখানে হচ্ছে সেখানে আসো তুমি। কি এমন ডাক্তার হয়ে গেছো? কোন না কে তুমি? এও কি ও কি বলবে বলে? মোটু মামা মনে হয় এবার সত্যি মরিস রে। ঈশা তুই এবারই সারা রাস্তার মধ্যে আমার দেরি করে ফেলাইলি। আমার মামা তো অন্য সব চলে আইছে রে। আসো, ওটা কোনো বিষয় না করম ভাই। তাহলে কি আমি হুন্ডায় টান দিয়ে যায় লোকজন ডাকি নিয়ে আসবো? ওরে না, এত তাড়াহুড়োর দরকার নেই, আগে রাগ দেখে নি। লাস্ট টাস দাফন হয়েছে কিনা কোনায় রাখছে দেখে নি। রাখ এই এক কাম করে, আমি কান্দি থাকি, তুই একটু আমার সান্ত্বনা দিতে থাক। আমাকে ধর এদিকে ঘুরিয়ে। বাবা রে, আমার মামা করে গেল। তুইও কাঁদে, দুইজনে মিলে কাঁদতে একটা পরিস্থিতি সৃষ্টি হবে না। তোদের কাঁদি থাকে দেখ, ধর ধর আমাকে ধর, নিয়ে যা নিয়ে যা। বাবা এই এই শরীরের মধ্যে এই শব্দের কান্না বেরোয় নাকি? আরে তুই কাঁদলে তো গ্রাম শুদ্ধ কাঁপিয়ে ওঠার কথা, জোরে কাঁদ। আমার সমস্যা কি করুন ভাই? ওই কাঁদা জিনিসটা আমার আসেই না। আপনি কাঁদেন, আমি একটু তাল দিই। দে ভালো করে দে। ও বাবা গো, আমার বাবা বলে গেলে রে বাবা। এত স্বার্থপর অলি করতে চলে না। কাক করছো? কাক করছি, বড় পাক করছি। কথার তো কোনো সিরিজ হক্কা নাই, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তো ভুলে গিয়েছো ডাক্তারি। আপনাদের ছোট বোন নুইটি, সেটা কি আপনাদের মনে আছে? মনে নাই? আমি তো তোমার আসলে ছোট জামাই মতো হইতেছে না। জামাইয়ের সাথে তুই একা কি কথা বলছিস? আমি বড় ভাই একটা কথা কবে শুনি। হ্যাঁ আমি তোমাকে বড় দুলে ভাই হিসেবে একটা কথা কবে চাই ভাই। কোন? তোমরা আল্লাহর ওয়াস্তে একটু ক্ষমা দাও, এখন ক্ষমা দাও মেলা করি চাও। ঘটনা হচ্ছে যে মান কাও অপমান কাও কম বেশি আমরা সকলেই হয়েছি না মেনে নাও। এখন কথা হচ্ছে ভাই 10 মিলে করি কাজ হারি দিতি না হাইলাজ, এই কথা নিয়ে চিন্তা করে আমার মামা কোনে গেল রে বাবা রে।
আমার বাবা কি গোপন কথা কবে চাইছে আমি শুনবার পারলাম না রে বাবা। কারো মামা চিরদিন বাঁচি না, আপনি তো দোস্ত করাই বাঁচি। ওরে ওরা কি কাজে, ওরা সম্পত্তির ভাগ নিয়ে চিন্তা করছে। খুব একের কাদার মানুষ হয়ে গিয়েছে তাই নিয়ে তোকে এক ফোঁটা পানি নাই সিক্কুর পানি বাড়ি মাথায় তুলছে আর সিক্কুর পারলি কাদা হয়ে যায় তাই না চোখের পানি নাই গেছে রে বিউটি আমার বাবা নে। লাশ কোনে, লাশকে দাফন করে বলাইছু? আমার বাবার মুখ না দেখে যদি আমার লাশ করে বেলাই আমার কিন্তু গল্প বলে যাবি তোদের সাথে বাবা বলে। ভুকলামের আর জায়গা পাস না তাই না করম ভাই? কে রে আমার বাপ যদি মরতো তাহলে আমাকে সে তোর শোক কি বেশি হওয়ার কথা রে? কে রে বড় বাবা? আমি না স্বপন দেখ তোকে খবর দিয়েছিলাম, করম ভাই খবরটা কিনা দিল? মামা তালি আগের মতোই প্রত্যেকবার যা রেজাল্ট হয় এবারও সেম একই। অতএব কাটিয়ে কাটিয়ে হয়রান হয় কোনো লাভ নাই। তাই তো মামা আমাক না কয়ে মইবারই পারে না। তোকে আমি কতবার করলাম না আমার মনের মধ্যে ডাকে করছে, মামা তো মইবারই পারে না। আরে এই খবরটা কিটা ছাড়াইলো কিটা? এটা কোনো কথাই বলে সকালে ঘুম থেকে উঠেছিলাম রে ভাই। হ্যাঁ ফালতু লোকজন এসে ভরিয়ে গেছে। দাও তো কি রে সম্পত্তির দাবিদার মনে হয় আরেকজন এসে জুটেছে মাঝে। মিটাই থাকলে তো মাসি ভনভন করবি, আর নতুন কি দাদাদান? করমে একটু সাহায্য করা দরকার। তাক সাহায্য করা যাবে না, তবে এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, যার যা খুশি করবে তো। আবার নতুন কোন ওয়ারিশ এসে জুটলো, আবার কাঁদেও। এ ভাই তুমি কি রে ভাই, কাঁদো কিসের জন্য? আর কবেন না ভাই, এমনি আমার সঙ্গে পানি পড়ে না, তারপরে কতগুলি কাদা নষ্ট হয়নি। মানুষ মরেছে শুনে খবর শুনে আসলাম, আসি শুনে যে মানুষের জন্য কাটাকাটি করতেছে সেই মানুষটা বলে দিব্যি পাইছে আছে রে ভাই। আসেন কাক বলতে কাককে কথা কইলাম, ভুল হইলে না তো? এই লোকে আমার পরমবার মামালা তো। তুমি নাকি এবারের বড় মেয়ে বিউটি বেগম, আর আমি বলে বড় জামাই। সে কথাটা অস্বীকার করেছে কিনা বলো তো? এই তো তার নমুনা। বড় হলে সম্মানে তো সে বড় নাকি? আর সম্মানে বড় যদি হয়ে থাকে সে পায় সবচেয়ে খারাপ ঘর কেন? হ্যাঁ এই তার ভাগ্য। আচ্ছা এই ঘর কেন খারাপ সেটা তোমার মনে হলো কিসের জন্য বলো তো? অবশ্যই খারাপ, 100 বার খারাপ, 1000 বার খারাপ। তুমি তাকায় দেখো, এই যে ঘর খান মাটি ভেঙে পড়তেছে, চারিমুড়ে খালি জানালা, আরে যে চকি, খাটের বদলে চকি, সে তো কথা বাদে দিলাম। এটা বিছনা নরম গদি কই? আমি একটা মাজার ব্যথার রুগী। হ্যাঁ আচ্ছা হয়েছে হয়েছে, প্রত্যেকবার এসে তো ভালো বিছনেতি ঘুমাও, এবার না হয় একটু খারাপ হলো, সেটা নিয়ে এত কথা বলো না কো। খারাপ যে কি জন্য হয়েছে সেটা তো আমি বুঝতেছি, তুমি না বুঝলি। কি জন্যে? তোমার ওই দুই বোন যুক্তি করে ছাগলের মতো আমাকে এই ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। যা, তুমি হচ্ছে বড় দুলি ভাই, তোমাকে কিসের জন্য যুক্তি করে একটা খারাপ বিছানায় দিবি? খামাকা তুমি সন্দেহ করতেছো। দেখো আমি খামাখা সন্দেহ করতেছি, তুমি সরল মানুষ তো, শুরুতু ভাষায় কথা কও, পলিটিক্সটা বুঝতে চাও না। শোনো, সুইটির সাথে আব্বাকে নিয়ে তুমি ঝগড়া করেছাও না, এটা হচ্ছে তার প্রতিশোধ।
আমার কাছে শক্ত বিছানায় শোয়া এটার প্রতিশোধ নিচ্ছে। তুমি যত যাই কও বিউটি বেগম, ওই 2 বোন তোমার এন্টিপার্টি এরকম কয়। আচ্ছা থাক, আমার বোনদেরকে নিয়ে আর এত তোমার মাথা ঘামাইনে লাগবি না কো। যেটা নিয়ে মাথা ঘামাইনের সেদিক তো একবার নজর দিচ্ছেও না কো। দেখো আমার কোলে আব্বার মতিক গতি কিছুতেই ভালো ঠেকতেছে না কো। কিরকম বুঝো নাই, দিলরুবার কথা বলতেছি, দেখিস কিরম একটা সন্দেহপদ আচার আচরণ, খেয়াল করো নাই কো। এই কথা এ তো আমি মেলা আগেই টের পাইছি, কিছু বলিনি কো। এই যে তুমি রাগ হয়ে পারো, তোমার আব্বার নামে আমি কলঙ্ক দিচ্ছি, এই অপবাদ আমার ঘাড়ে আসতো। এখন নিজে যখন টের পাইছো আমার তার কোনো কথা নাই। বাপরে বাপ, মানুষ স্বার্থপর দেখেছো, সম্পত্তির লোভে একটা বুড়িয়ে মানুষের সাথে। আমার তো দম কষে আসতেছে। এসব কি ধরনের ঘটনা বলো তো আমাকে। সি 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 সি। সরল মানুষ শুদ্ধ ভাষায় কথা কয়। সুইটি, তোমার আব্বার টোটাল কত বিঘে জমি? কেন সেবার না এসে তুমি আব্বাকে জিজ্ঞেস করে গেলে, আবার আমাকে জিজ্ঞেস করতেছ কিসের জন্য? ওরে আমার খাতায় লেখা ঠিকই আছে, আমি পরীক্ষা করতেছিলাম তোমার মনে আছে কিনা। আমারও তো পরীক্ষা দেওয়ার দরকার নেই, আজের আছে তো কোনো কাম কাজ নেই, তাই না? তাই আমার পরীক্ষা নিচ্ছ? ওরে না, আজের না, আমি হিসেব করতেছি। বাড়ি বাদে তোমার আব্বার জমি হচ্ছে টোটাল 300 বিঘে। তোমরা মেয়ে হচ্ছে 3 জন, 3 দিয়ে ভাগ করলেই 100 বিঘে করে পাবা। সমস্যা হচ্ছে বাড়িটা ভাগ নেবে। এই জন্য তোমার উপর আমার মেজাজটা খারাপ হয়। তুমি গাছে কাঁঠাল থাকতেই মোষের মধ্যে তেল লাগাও। আচ্ছা আব্বা যদি শুনতে পারি যে তুমি বসে বসে খালি তার সম্পত্তির হিসাব নিকেশ করো, তাহলে পুরো আমাদের উপর রাগ হবি নে। এমনিতে বড় আবার স্বপ্নের কথা কয়ে আমাকে একের কালার করে ফেলালো। আরে দূর, কিছু হবে না, আমি তো কোনো অন্যায় করতেছি না। প্রতিবারও কামটা আমি আর একটু আগায় রাখতেছি। আচ্ছা, বাড়ির মধ্যে কোন দিকটা পাইলে তোমার ভালো ঠেকবে? আমার তো মনে হয় এই পুরা বাড়িটাই আমার থাইক, তোমাদের বাড়িটা আমার একদম ভালো থাকে না। ইস, আব্বারে পুরা বাড়িটাই যদি আমি পেতাম, তাহলে পরে তোমাদের বাড়িতে আর ফিরে যেতাম না। শোনো, তুমি যদি চাও তাহলে উকিল অন্যান্য সে ব্যবস্থাও করবে পারে, বুঝছ? আচ্ছা, এই তোমাকে টাউট ব্যাপারে আব্বা আব্বা কোনো ফয়সলা করে না কিসের জন্য? প্রত্যেকবার সেও তো তোমাদের মতো ছুটে আসে। এই কথাখান তুমি আব্বা করলেই পারো, আমাদের আব্বার সম্পত্তির উপর তো সবারই লোক। তাহলে বাড়িতে টোটাল জমি হচ্ছে তোমার 6 বিঘে, 6.5 বিঘে। 6.5 বিঘেকে যদি 3 দিয়ে ভাগ দেই, তোমার বিটিরা সব ঠিকঠাক মতো ঘরে গেছে? ঘর নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? ঝামেলা হবি কে, এবারই তো আর পয়লা না। আমি এখন যাই দাদা যান। তোমার বিটিরা কবে যাবে কিছু কইছে নাকি? বাপ না মরা পর্যন্ত সবাই ক্যাম্প করে বসবে? কয়দিন থাকবি সেটা কি আর আমি জিজ্ঞেস করবার পারি? থাকে রে বাপের বাড়ি না। তা অবশ্য ঠিক। শোনো ছোট গিন্নি, মানুষ যেভাবে আমার মরণ ডাকতেছে, তাতে সত্যি সত্যি কবে মরে যায় তার কোনো ঠিক নেই। তার আগে আমি তোমার বিয়ের ভেজালটা মিটাই ফেলবার চাই। বিয়েটা তো তাড়াহুড়োর কি আছে দাদা যান? বললাম তো, কবে মরি কবে বাঁচি কামটা সমাধা করে ফেলাবার চাই। তাছাড়া আমার মেয়েদের স্বার্থ চিন্তা দেখে
কথাটা বেশি মনে হচ্ছে। ছোটদিন নেই, তুমি তোমার বাবা মার সাথে কথাবার্তা কও, আমি এদিকে ব্যবস্থা করি। ঠিক আছে, আপনি যখন করছেন আব্বার কাছে কবনে। সবচেয়ে ভালো হয় তোমার আব্বা আমার সাথে দেখা করবার করো, আমি তার সাথে কথাবার্তা কব না। নিজের বিয়ের কথা কতি তোমার আবার লজ্জা লাগতে পারে। কি হলো নুটি? তুমি না তোমার আব্বার সাথে গোপনে কথা কওয়ার জন্য গেলে, ফিরে আসলে কে? কি হলো, কথা কও না কে? নুটি, কথা তো কবারই গেছিলাম, কিন্তু যা দেখে আর শুনে আসলাম ডাক্তার। কি দেখিসাও? ভূত টুত না তো? চুপ করো, তুমি তো খালি ভূতের কথাই কও। তাহলে পরে কি দেখলে, খারাপ কিছু? শুনো শুনো, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।